প্রতিদিনের মতোই চলছিল ক্লাস। বিদ্যালয়ের প্রাঙ্গণ জুড়ে ছিল কোলাহল। তবে হঠাৎ করেই ধসে পড়ে বিদ্যালয় ভবন। সঙ্গে সঙ্গে নিহত হয় ৬ শিশু, আহত আরও ১৭ জন। এখনও ধ্বংসস্তূপের নিচে ৩০টিরও বেশি শিশুর আটকে থাকার শঙ্কা করছেন স্থানীয়রা। এ ঘটনায় রাজ্য জুড়ে ছেয়ে গেছে শোকের ছায়া। শুক্রবার ভারতের রাজস্থানের ঝালাওয়াড় জেলার পিপলদি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারের কাজ করছে প্রশাসন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিদ্যালয় ভবনটি দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিল। একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি। বিদ্যালয়টিতে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। আর এ ঘটনার সময় বিদ্যালয়ের প্রাঙ্গণে প্রায় ৬০ জন ছাত্রছাত্রী ও শিক্ষক উপস্থিত ছিলেন। ঝালাওয়াড়ের পুলিশ জানিয়েছে, শিক্ষক ও গ্রামবাসীদের সহায়তায় ধ্বংসস্তূপ থেকে শিশুদের বের করা হচ্ছে। হতাহত আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে আহতদের চিকিৎসার উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী মদন দিলওয়ার জানান, জেলা কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নেওয়া এবং আহত শিশুদের চিকিৎসার তদারকির নির্দেশ দেওয়া হয়েছে। ভবন ধসের কারণ কি তা নিশ্চিত করে দেখার জন্য তদন্ত করে দেখা হবে। কালেক্টরের সাথেও কথা বলা হয়েছে এবং কর্তৃপক্ষকে পরিস্থিতি পর্যালোচনা ও যথাযথ সাহায্য করার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে দেখা যায়, স্থানীয় বাসিন্দারা আটকে পড়া শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মচারীদের উদ্ধারের জন্য ছুটে আসছেন। ধ্বংসস্তূপ সরাতে কমপক্ষে 4টি জেসিবি মেশিনও ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধার অভিযানের জন্য ঘটনাস্থলে রয়েছে জেলা প্রশাসন কর্মকর্তারাও। ভবন ধসে খবর পেয়ে স্কুলের শিশুদের পরিবারের সদস্যরাও ছুটে যান সেখানে। এ ঘটনায় শোক জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন, আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সকল সহায়তা প্রদান করছে। ফাতেমা ফাতেজান, যুগান্তর নিউজ।